আজ ইয়ামুল জুমা, এই জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে এই: যখন রমজান মাসে চাঁদ উঠে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর তিনি কি করে থাকেন, এবং এই রাত্রিগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডেকে তিনি কি বলতে থাকেন। 2, সিয়াম পালন করার পর, সিয়াম অবস্থা যখন আমরা থাকি তারপরে আমাদেরকে ইফতার করতে হয়। ইফতারের সঠিক সময় এবং ইফতারের আগে এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, তিনি ইফতারের জন্য তিনি কি দোয়া পাঠ করতেন, এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যখন রমজান মাসে চাঁদ উঠে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করে থাকেন, তিনি বলছেন, এই সম্পর্কে হাদিস বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজান মাসের প্রথম রাত্রি যখন এসে যায়, যখন উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেন, প্রথমেই রমজান মাসে যখন চাঁদ উঠে যায়, শুরু হয়ে যায় রমজান মাস, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যেটা করেন সেটি হচ্ছে এই: সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আবদ্ধ, যে বদমাইশ জিনগুলো মানুষের ওপর অত্যাচার করে, যেসব শয়তান মানুষের উপর কুমন্ত্রণা দেয়, যার কারণে মানুষ আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়, আল্লাহর ইবাদত থেকে নিরাশ হয়, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিন এবং শয়তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই শৃঙ্খলে আবদ্ধ করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, যখন রমজান মাসে চাঁদ উঠে যায়, এখনো মানুষ সিয়াম শুরু করেনি, এখনো মানুষ সিয়াম পালন করতে এখনো শুরু করেনি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেয়। যখন রমজান মাসে চাঁদ উঠে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যতগুলো দরজা আছে সমস্ত দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বন্ধ করে দেয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যদিও তা বন্ধ করা হয় তারপরেও তিনি তা খুলে দেয় এই রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফালাম ইয়াফতাহু মিনহা বাবুন, সুতরাং তার একটি দরজাও খোলা হয় না। যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, যখন রমজান মাস শুরু হয়ে যায়, যখন মানুষ সিয়াম পালন করতে শুরু করবে, তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান এবং বিতাড়িত শয়তান, যারা মানুষের ওপর অত্যাচার করে, মানুষের ওপর অত্যাচার করে, এই সমস্ত জিন এবং শয়তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলে তাদেরকে আবদ্ধ করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। এই রমজান মাস চলতে থাকা অবধি, যতক্ষণ এই রমজান মাস আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলি তিনি খুলেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জিনানিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে তিনি বলছেন, যখন রমজান মাসে চাঁদ যখন উঠে যায়, যখন রমজান মাস শুরু হয়ে যায়, তখন জান্নাতের সমস্ত গেটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন, জান্নাতের সমস্ত দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুলে দেন। ফালাম ইগুলাকু মিনহা বাবুন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, ওই সমস্ত জান্নাতের দরজাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে একটিও বন্ধ করেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমজান মাস শুধু একটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছুই করে থাকেন, শুধু একটি মাত্র, তার বান্দা যাতে কষ্ট না পায়, তার উম্মতরা যাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যাতে না কষ্ট পায়, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তান এবং জিনদেরকে আবদ্ধে তিনি বন্দী করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের দরজাগুলি তিনি বন্ধ করে দেন, এই রমজান মাসে তিনি খুলেন না, এবং এই রমজানের মর্যাদার কারণে
কারণে তিনি জান্নাতের সমস্ত গেটকে খুলে দেয়, জান্নাতের তিনি সমস্ত গেটকে খুলে দেন এবং এই জান্নাতের সমস্ত গেটকে তিনি বন্ধ করেন না। এরপরেই তিনি যেটা করে থাকেন, এই বস্তুটি হচ্ছে সব থেকে আসল, যেটা আমাদের মধ্যে আপনার মধ্যে যেটা আমরা করে থাকি, যে কাজটি এই রমাজানের পর প্রত্যেকটা মানুষ আমরা করি না, সেই কাজটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়া উনাদি মুনাদি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আর একজন আহ্বানকারী এই বলে আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের সন্ধানকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এক আহ্বানকারী অন্য এক আহ্বানকারীকে এইভাবে তিনি ডাকতে থাকেন, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের সন্ধানকারী। যারা তোমরা কল্যাণের সন্ধান করছো, যারা তোমরা কল্যাণের উপর টিকে থাকতে চাচ্ছ, তাই তোমরা অবশ্যই তোমরা এইদিকে তোমরা ফিরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, যারা তোমরা ইয়া বাগিয়াল খায়র, তারপর তোমরা এই কল্যাণের দিকে যখন তোমরা ফিরে আসবে, আকবিল, তোমরা অগ্রসর হও। যাদেরকে বলা হয় তোমরা আল্লাহর পথে ফিরে আসো, তোমরা রমাজান মাসে সিয়াম পালন করো, এতে অনেক গুরুত্ব আছে। যখন আপনি বা আপনার কাছে যে দাওয়াত পৌঁছে দিল, তখন আপনি তার দিকে আপনি অগ্রসর এমনিতে হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই রমাজান মাসে একটি মানুষ আরেকটি মানুষকে আহ্বান করতে থাকে, তার কল্যাণের দিকে আহ্বান করতে থাকে, যাতে তারা খারাপ কাজ না করতে পারে, অশ্লীল কর্মের মধ্যে যাতে লিপ্ত না হতে পারে। এই জন্য একটি মানুষ আরেকটি মানুষকে তারা ডাকতে থাকে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাকতে থাকেন। যখন তারা এই কল্যাণের মধ্যে চলে আসে, যখন সন্ধান করে, যখন তাদের কাছে এই বার্তা পৌঁছে দেয়, তখন এই সমস্ত ব্যক্তি তারা অগ্রসর হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দের অন্বেষণকারী, যারা মানুষের পরনিন্দা পরচর্চায় যারা লিপ্ত আছো, যারা মানুষের ওপর নির্যাতন, মানুষের ওপর অত্যাচার করছো, তোমরা যারা মন্দের ওপর উপস্থিত আছো, মন্দের উপরেই আছো, তারা তোমরা ক্ষান্ত হও, তোমরা শান্ত হও, তোমরা স্থির হও, তোমরা থেমে যাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়ালিল্লাহি তাক মিনান নার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহর জন্যই জাহান্নামের আগুন থেকে তাদেরকে বঞ্চিত করা হয় এই রমজানের কারণে। যারা জাহান্নামীবাসী, যারা জাহান্নামে যারা ঢুকে গেছে, যারা জাহান্নামের মধ্যে আছে, তাদেরকে এই জাহান্নাম এই রমজানের মর্যাদার কারণে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতে এই জাহান্নামী ব্যক্তিদেরকে তিনি কি ছাড় দেন, তিনি ছেড়ে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়ালিল্লাহি তাক মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ যারা এই কল্যাণের দিকে উপস্থিত হয়ে গেছে, কল্যাণের মধ্যে যারা চলে এসেছে, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে নিয়েছে, নিজেকে তারা ওই জাহান্নামের আগুন থেকে তারা নিজেদেরকে বের করে নিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াযালিকা ইনদা কুল্লি লাইল, ওয়াযালিকা ইনদা কুল্লু লাইল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এরূপ আহ্বান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রত্যেক রাতেই করতে থাকেন, যাতে তার বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায়, তারা এই সমস্ত পাপ কাজ থেকে যেন তারা বিরত থাকতে পারে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই রমজান এমন একটি মাস, এই মাসের এমন একটি গুরুত্ব, যে গুরুত্বর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সমস্ত গেটকেই তিনি বন্ধ করে দেন, জান্নাতের সমস্ত গেটকেই তিনি খুলে দেন, সমস্ত জিন এবং শয়তানকে তিনি বন্ধ করে দেন, তাদেরকে আর বের হতে দেয় না। শুধু একটাই কারণে, এই রমজান মাস আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, কিন্তু ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন, তিনি এই সময়ে এই রমজান মাসের সিয়ামের মর্যাদার কারণে তিনি জান্নাতের সমস্ত গেটকে খুলে দেয়। এই কারণে তো আপনি শান্তিপূর্ণভাবে ইফতার করতে পারেন, শান্তিপূর্ণভাবে আপনি জীবনযাপনটা এই রমজান মাসে শান্তিপূর্ণভাবে করতে পারেন। আপনি এই জান্নাতের গেট মানে শান্তিপূর্ণ দরজাগুলিকে খুলে দেওয়ার কারণে একটি মানুষ আরেকটি মানুষকে আহ্বান করতে থাকে, একটি মানুষ আরেকটি মানুষের সাথে সৎ হিসাবে তারা বাঁচতে চায়, শুধু একটি কারণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজাগুলি তিনি খুলে দেন। এরপরেও দেখা যায় রমজান মাসে অনেক অকৃতজ্ঞ ব্যক্তি আছে, যারা রমজানের মাসে সিয়াম পাওয়ার পরেও তারা এই রমজান মাসে সিয়াম পালন করতে চায় না।
আপনি এটি পেয়ে যাবেন সহিহ তিরমিজি হাদিস নাম্বার 682, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1642, ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1883, ইবনে হিব্বান হাদিস নাম্বার 3435, বাইহাকি হাদিস নাম্বার 8284, হাকিম হাদিস নাম্বার 1532, সহিহ তারগিব হাদিস নাম্বার 998। এই রমজান মাস যারা পেল এবং নিজের গুনাহ খাতাকে যারা মাফ করতে পারলো না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এদের মতো হতভাগা, এদের মতো লাঞ্ছিত ব্যক্তি আর পৃথিবীতে কোনো ব্যক্তি হতে পারে না, যারা রমজান মাস পাওয়ার পরেও যাদের গুনাহ খাতাকে যারা ক্ষমা করে নিতে পারলো না, মিটিয়ে নিতে পারলো না, এদের মতো হতভাগা, এদের মতো খারাপ, এদের মতো লাঞ্ছিত, এদের মতো খারাপ ব্যক্তি আর পৃথিবীতে হতে পারে না। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন, যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন, যাদের দোয়া ফেরত দেওয়া হয় না, ওই দুইজন ব্যক্তি এই সিয়াম পালনকারী, যারা সিয়াম পালন করে না, যারা সিয়াম থেকে বিরত রেখেছে নিজেদেরকে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর রাসূল এবং জিবরিল আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, ওই সমস্ত ব্যক্তি লাঞ্ছিত, ওই সমস্ত ব্যক্তি অপদস্থ, যারা নিজেদের রমজান মাসে সিয়াম পালন করে তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে নিতে পারলো না, তাদের মতো হতভাগা, তাদের মতো লাঞ্ছিত ব্যক্তি আর হতে পারে না। জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন পরকালের সর্দার, মানে আকাশের সর্দার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এই পৃথিবীর, এই দুনিয়ার সর্দার। এই দুই ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদের জন্য তিনি দোয়া করছেন। এই হাদিসটি হচ্ছে সাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বারে যখন উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মিম্বারে উঠলেন, ফালাম্মা রাকিআতা ক্বাল আমিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বারে যখন এই প্রথম ধাপে যখন তিনি পা দেন, তখন জিবরিল আলাইহিস সালাম তিনি কিছু বললেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বললেন। যখন এই দ্বিতীয় ধাপে যখন তিনি উঠলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আমিন বললেন, এবং তৃতীয় ধাপ যখন এই পর্যায়ে যখন উঠে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তখন আমিন বললেন। এই বিষয়টি সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার জীবদ্দশায় একদিনও এরকম পরিস্থিতি দেখিনি যে আপনি মিম্বারে উঠে এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, মানে 3 বার আমিন বললেন। আমার জীবদ্দশায়, আপনার জীবদ্দশায় আমি কোনোদিন দেখিনি, কেন আজকে এমনটি করলেন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাকল, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মান আদরাকা রমাদান ফালাম্মা ইগফার লাহু ফা'বুদুল্লাহ, ফাকুলতু আমিন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, হে মুহাম্মদ, যে ব্যক্তি রমজান পেল অথচ তাদের পাপকে মুক্ত করতে পারলো না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য কি আছে? অভিশাপ আছে। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে লাঞ্ছনা আছে। যারা নিজেদের মধ্যে, মানে তাদের জীবদ্দশায় রমজান পেল, রমজানে তারা উপস্থিত হয়ে গেল, তারপরেও দেখা যাচ্ছে তারা রমজান মাসে সিয়াম পালন করছে না, ওই সমস্ত ব্যক্তির জন্য একটা হচ্ছে আসমানের সর্দার যিনি জিবরিল আলাইহিস সালাম, আর একটা হচ্ছে পৃথিবীর সর্দার যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে তিনি দোয়া করছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দরখাস্ত করছেন, ওই সমস্ত ব্যক্তি যারা রমজান পেল, রমজান পাওয়ার পরেও তারা এই রমজান মাসে তাদের গুনাহ খাতাকে পরিষ্কার করে নিতে পারলো না, মিটিয়ে নিতে পারলো না, সিয়াম রেখে তাদের গুনাহ খাতাকে ঝরে নিতে পারলো না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়া দিয়েছে, তারা লাঞ্ছিত হোক, তারা অপদস্থ হোক, তারা জাহান্নামী হোক। এই সমস্ত ব্যক্তি যারা রমজান পেল এবং রমজান পাওয়ার পরেও তাদের গুনাহ খাতাকে তারা মিটিয়ে নিতে পারলো না, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি। আপনার সন্তান যখন তার 10 বছর বয়স, তার উপর ফরজ হয় 5 ওয়াক্তের সালাত, আপনি তাকে একদিনও বাধ্য করতে পারলেন না। আপনার জীবদ্দশায় আপনার ছেলেকে আপনি সুসন্তান হিসেবে গড়ে তুলতে তাকে একদিনও এখনো বলতে পারলেন না যে তোমাকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। এখনো দেখা যাচ্ছে রমজান মাস, তার সন্তান পেয়ে গেল, তার পিতা পেয়ে গেল, অথচ দেখা যাচ্ছে তার সন্তান এবং তার পিতা উভয়েই এই রমজান মাসে এখনো সালাতে উপস্থিত হতে পারেনি। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। ওই পিতা, ওই সন্তান, যার পিতা এই রমাজান পাওয়ার পরেও সে তার পিতারও সিয়াম পালন করেনি, পিতা পালন করেছে কিন্তু তার সন্তান পালন করেনি, তার সন্তানকে তাকিদ করেনি সিয়াম পালন করার জন্য, তার বাপ তার পিতা বাধ্য করেনি, এই পিতা সুপিতা নয়, এই পিতা ভালো পিতা নয়। কারণ এর পিতা এই সন্তানকে জাহান্নামে প্রবেশ করানোর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, জিবরিল আলাইহিস সালাতু সাল্লামের বদদোয়া এই পিতার জন্যই তার সন্তান অভিশপ্ত, তার সন্তান অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় মেম্বার, প্রথম মেম্বারে উঠে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, ওই সমস্ত ব্যক্তি যারা রমাজান পেলে অথচ তারা রমাজানের সময় তাদের গুনাহ খাতাকে মিটিয়ে নিতে পারলো না, পরিষ্কার করে নিতে পারলো না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন। তার মধ্যে হচ্ছেন আপনি আর আপনার সন্তান। এখন আপনি রমাজান মাসে সিয়াম পাওয়ার পরেও আপনি সিয়াম যেভাবে পালন করতে পারেন না, আপনার সন্তানকে অনুরূপভাবে তাকে জোর দিয়ে, তাকে প্রেশার দিয়ে আপনি তাকে সিয়াম পালন করে নিতে পারেন না। উভয় পক্ষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাজান মাসের পাশে তাদের উপর বদদোয়া দিয়েছেন, আপনি এবং আপনার সন্তান। আপনাকে উভয়কে বলা হচ্ছে আপনি সিয়াম পালন করার কারণে আপনি মরবেন না, আপনি মৃত্যুবরণ করবেন না, অথচ আপনার জন্য এই সিয়ামেই রয়েছে অনেক কল্যাণ, অথচ আপনি এই কল্যাণ থেকে আপনি অনেক অনেক দূরে আছেন, আপনি এবং আপনার সন্তান, আপনি এটি পেয়ে যাবেন। সহিহ আহমদ হাদিস নাম্বার 22,000, সহিহ আহমদ, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 907 এবং সহিহ তারগিব হাদিস নাম্বার 996। অত্র হাদিসে বোঝা যাচ্ছে যারা রমাজান পায় এবং রমাজানের পাওয়ার পরেও তাদের গুনাহ খাতাকে পরিষ্কার করে নিতে পারে না, ঝরে নিতে পারে না, পুড়িয়ে ছাই করে নিতে পারে না, ওদের জন্যই বদদোয়া রয়েছে। তার মধ্যে আপনি আর আপনার সন্তান, এখন আপনার সন্তান এবং আপনি এখনো মসজিদে উপস্থিত হতে পারেননি, আপনার গুনাহ খাতাকে এখনো পরিষ্কার করে নিতে পারেননি। আপনি মনে রাখেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, অভিশাপ আপনার উপর বর্তাচ্ছে এবং আপনার সন্তানের উপর বর্তাচ্ছে। আপনি এই সমস্ত কাজ থেকে বিরত হন এবং নিজেকে আপনি বাঁচিয়ে নেন, নাহলে আপনার পরকাল ধ্বংস, ইহকাল ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন আপনাকে ইহকাল এবং পরকালে এই ধ্বংস থেকে আপনাকে রক্ষা করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আবি উমামাতাল বাহিল আন আবি উমামাতান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা কুল্লু ফিতরাতিন উতাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রত্যেক ইফতার করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। অর্থাৎ এখানে দুটি হতে পারে, এক হচ্ছে যারা জাহান্নামবাসী, যারা জাহান্নামের মধ্যে নিমজ্জিত আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন, অথচ আপনি সেই জায়গায় অবস্থান করছেন, মানে আপনি এই জায়গায় অবস্থান করছে এরূপ যে আপনার ভাগ্যটা ছিল হয়তো জাহান্নামী ব্যক্তিদের, কিন্তু আপনি এই রমাজান মাসে সিয়াম পালন করার কারণে যখন আপনি ইফতার করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে আপনার উপর দয়া করে আপনাকে ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করে দিচ্ছেন, আপনাকে ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে নিচ্ছেন। কিন্তু আপনি সেই ইফতারের সময়টা আপনার কোথায় কাটে? চাচার হোটেলে কাটে, আপনার এই বেগুনবাড়ি 2টি হোটেল আছে, আপনার সন্তান ওই সমস্ত জায়গাতে তারা খাদ্য গ্রহণ করে আপনার বাড়িতে এসে ঘুমাচ্ছে। আপনি হচ্ছেন নিকৃষ্টতম আপনি পিতা, কারণ আপনার সন্তানকে এখনো আপনি নামাজে এবং সিয়ামে এরকম মানে সুসন্তান আপনি গড়ে তুলতে পারেননি। আপনার ওপর যেভাবে লাঞ্ছিত কর, যেভাবে আপনার ওপর দোয়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাতু সাল্লাম, আপনি এবং আপনার সন্তান, কারণ আপনার উভয় পক্ষেই আপনারা রোজা পালন করেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আবি সাঈদিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন লাইলিন ইয়ানি ফি রমাজান। আল্লাহর রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নিশ্চয় রমাজানের যখন রাত উপস্থিত হয়ে যায়, সারা রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে এই জাহান্নামের আগুন থেকে তিনি রক্ষা করে দেন, তিনি মুক্ত করে থাকেন। অথচ দেখা যায় কোনো ব্যক্তি এই রমাজান মাস পেল, অথচ তারা রাত্রিতে এমনিতেই তারা রাত্রি অতিবাহিত করছে, কিন্তু আল্লাহর ইবাদত দ্বারা তারা অতিবাহিত করছে না। অথচ এরা এইরকম মানে দাবি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই যে শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ে নেব, আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবে। এতটাই আপনি যে এইটুক আপনার মধ্যে আছে, মনে রাখেন এই রকম ঈমান, এই রকম আশা রেখে আপনি জান্নাত যাওয়ার চেষ্টা করিয়েন না। আগে আপনাকে কাজ করতে হবে, কাজ করার পর আপনি যে কামাই করবেন ওই কামাইয়ের বিনিময়ে আপনি প্রতিষ্ঠিত হবেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তিনি দিনে এবং রাতে যেসব ইবাদত ফরজ করেছেন সেই সমস্ত ইবাদত করে আপনি নেকি অর্জন করে জান্নাত নেওয়ার চেষ্টা করেন, নচেত আপনি শেষ মুহূর্তে কালেমা পড়ে জান্নাত নেওয়ার চেষ্টা আপনি করিয়েন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ পর্যায়টা হেদায়েত দিবে আপনাকে, এই পর্যায়ে আপনাকে চাইতে হবে যে আমার শেষ পর্যায়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে চাইতে হবে যে আমার শেষ পর্যায়টা উত্তম এবং ভালোভাবে যেন আমার ইহকালটা ত্যাগ হোক। আর আপনার এই সময় আপনি রমজান মাসে শাহরি খাওয়ার পর আপনি ঘুমিয়ে যাচ্ছেন, আপনি শাহরি খাওয়ার পর আপনি ঘুমিয়ে যাচ্ছেন, ফরজ সালাত অতিবাহিত হয়ে যাচ্ছে, সূর্য উদিত হয়ে যাচ্ছে, তারপর আপনি আপনার ঘুমটাকে আপনি তখন ভাঙাচ্ছেন আর আপনি এরকম আশা করছেন যে আমি সালাতি, আমি সিয়ামি। মনে রাখেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর কি যুদ্ধ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি যুদ্ধ করছেন। ওই সমস্ত ব্যক্তি যুদ্ধ করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে প্রত্যাখ্যান করে, স্বহস্তে তারা প্রত্যাখ্যান করে, ওই সমস্ত ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ করে। আপনি যদি যুদ্ধই না করেন তাহলে আপনি ফরজ সালাত না পড়ে আপনি ঘুমিয়ে যান, আপনি ফরজ সালাত না পড়ে আপনি ঘুমিয়ে যান, এটাই প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি যুদ্ধ করছেন, আপনি এবং আপনার সন্তান। আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী, সহিহ আহমদ হাদিস নম্বর 22,202, তাবারানী হাদিস নম্বর 814, বাইহাকি হাদিস নম্বর 3605, সহিহ তারগিব হাদিস নম্বর 1101। অত্র হাদিসে আপনি এই সমস্ত কথাগুলি আপনি পেয়ে যাবেন। এরপরে এই যে রমজান মাস যখন উপস্থিত হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এমনিতেই ক্ষমা করে দেন। তার কয়েকটি ধারাবাহিক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই আশা আকাঙ্ক্ষা করে যে সিয়াম পালন করার পর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি করে দিবেন, তাকে মাফ করে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তার পূর্বে কত পাপ করেছে, কত অপরাধ করেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে না, সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন। এই রমজান মাসে সিয়ামের মর্যাদার কারণে আপনার পূর্বের সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মিটিয়ে দেবেন। এখানে তিনি উল্লেখ করেনি যে সাগীর মানে ছোট পাপ, কাবীর বড় পাপ, এরকম তিনি উল্লেখ করেননি। তিনি বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে সেই ব্যক্তির সমস্ত পাপ ইতিপূর্বে যাই করেছে সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দিবেন। যেটা আপনি আমি সিয়াম পালন করে থাকি এই আশায় যে আমাদের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এবং দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রাত্রিতে ইবাদতে কাটায় তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। তার মধ্যে রাত্রের ইবাদত হচ্ছে আপনার তারাবি। এই রমজান মাসে যারা তারাবি পেল অথচ তারা চায়ের আড্ডায় কাটিয়ে দিল, তারা ওই ক্যারাম বোর্ডের আড্ডায় কাটিয়ে দিয়ে তারা মনে করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রমজান মাস পেয়ে গেছি, আমার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আপনি এখনো ভুল ধারণায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা তিনি উল্লেখ করতেন না, তিনি বলতেন না মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হে বান্দা তুমি রমজান পেয়ে গেছো, তুমি যখন সিয়াম পালন করবে তুমি তারাবি পড়বে না, তুমি চায়ের আড্ডায় কাটাবে, তুমি ওই বাঁধের ওপরে বসে থাকবে, তুমি ঘাটের ওপরে বসে থাকবে, তুমি ফোন করবে, অন্যজনের সঙ্গে প্রেম করবে, তুমি বিভিন্ন কাজে লিপ্ত থাকবে। আর রমজান মাসে কিছু বৃদ্ধ ব্যক্তি আছে তারা রমজান মাসে তারাবি পড়বে, এটা আশা নিয়ে তুমি এরকম থেকো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ খাতা এমনিতে মাফ করবে না। আপনি যখন একটা ফোন কিনেন আপনি তার প্রসেসর দেখেন, তার আপনি র্যাম দেখেন, তার আপনি মেমোরি দেখেন, তারপর আপনি তার ফোনটাকে ক্রয় করেন। একটা ভালো ফোন পেয়েছেন আপনি যে 8 র্যামের, তারপর 64, এরকম যে ফোনগুলোর ডিমান্ডের আছে ভালো ভালো আপনার রমজানে আছে। রমজানের সিয়ামের সাথে সাথে এই সমস্ত আছে তারাবির সালাত, লাইলাতুল কদর, ভালো ভালো কথা, কোরআন তেলাওয়াত করা,
সৎ কাজ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এই সমস্ত ছিল আপনার এই রমজান মাসে। কিন্তু আপনার একটাইও নাই। আপনাকে দেখা যায় রমজান মাসে সিয়াম পালন করার পর ওই দুটো এই ইফতারি করেছেন, ইফতার করার পর যেমন আপনাকে এখানে সালাতে উপস্থিত হয়ে গেছেন, বেরিয়ে গিয়ে আপনার মসজিদের পাশে যে আপনি দিশলাই এবং সিগারেট ধরেছেন, আপনার জন্য এই সিয়াম নয়, আপনার জন্য এই সিয়াম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি নিষেধাদ্রব্য পান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি নিষেধাদ্রব্য পান করেন তার 40 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত কবুল হবে না। আপনি যে বিড়ি সিগারেট খেয়ে ইবাদত করছেন, এই ইবাদত আপনি আপনার ওই পিপাসা এবং ক্ষুধা ছাড়া আপনার কিছু নয়। আপনার পুরস্কার ওই পিপাসা এবং ক্ষুধা ছাড়া কিছু নয়। আপনি এখন রমজান পেয়ে গেছেন, কিন্তু আপনি ওই সমস্ত কাজকে আপনি বিরত থাকতে পারেননি। আপনি সিয়ামের অর্থ আপনি জানেন না। আপনি যদি জানতেন তাহলে আপনি বিড়ি সিগারেট খেতেন না। আপনি যদি জানতেন ওই চায়ের দোকানে বসে পরের পরনিন্দা, পরচর্চা, গিল্লা, এই সমস্ত কাজ আপনি করতেন না। কারণ আপনি করেন ঈমান, যেটা বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, নবীগণের প্রতি বিশ্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, যতটুকু করেছেন ওই পরিমাণে বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জাহান্নাম রেখেছেন এই প্রতি বিশ্বাস, পরকালে আপনার হিসাব নিকাশ নেওয়া হবে এর প্রতি বিশ্বাস। এর প্রতি আপনার বিশ্বাস নেই, আপনি মুখে বলেন, আপনার বাস্তবে তা আপনার সাথে তা প্রমাণ পাওয়া যায় না। আর আপনি মনে করেন আপনি ইমানদার ব্যক্তি, তারাবির সালাতে না হলে 2 কাতার ব্যক্তি হয়। আজকে এই রমজান মাসে পুরো মসজিদ ভরে যাওয়ার কথা ছিল তারাবির সময়, এমনির সময়, কিন্তু দেখা যায় আপনার তারাবির সময় ঠিক চায়ের দোকানগুলো ভরে গেছে, ভর্তি হয়ে গেছে, তাদের ইনকামটা ঠিকই হচ্ছে, কিন্তু আপনার পরকালটার ধ্বংস এমনিতেই হচ্ছে। আপনি কেন আসেন না? আপনার কি পাপ নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কি আপনি কি ইবাদতগিরিতে বেশি আছেন, ইবাদতে বেশি আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিপূর্বে সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আর আপনি রমজান মাসে বিড়ি সিগারেট খাবেন, সিনেমার হলে থাকবেন, সিনেমা দেখবেন, তারাবি পড়া বাদ দিয়ে অন্যজনের পরনিন্দা, পরচর্চায় থাকবেন। আর আপনি মনে করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পূর্বে সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, আর আপনি ফতোয়া ঝাড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 3 দিন তারাবি পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 30টি তারাবি পড়েননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই ভয় করেছেন আপনার মতন অকৃতজ্ঞ, বেঈমান, 2 নম্বরী বাটপার ব্যক্তির জন্য, যারা রমজান পাওয়ার পরে এই সমস্ত কাজে লিপ্ত থাকবে, যারা তো ফরজ সালাত আদায় করে না, রমজানের বাইরে 12 রাকাত সালাত তারা পড়বে, এই ভয়ে তিনি রমজানের মাসে 3 দিন তারাবি পড়ার পর তিনি আর পড়েননি। আর আপনি এই ফতোয়া লাগিয়ে দিলেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও আপনি বেশি ইবাদতে বড় হয়ে গেছেন, এটাই আপনি প্রমাণ করতে চান। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতটুকু বলেছেন ততটুকুই সত্য। আপনি মানেন কিংবা না মানেন, আপনি পথে আপনি যেভাবে ঘুরে বেড়াচ্ছেন, আপনি রমজান পেয়ে গেছেন, অথচ আপনার গুনাহ খাতাকে এখন আপনি পরিষ্কার করতে পারেননি। এই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়, আপনার ঠিকানাটা ওই জায়গায় হবে। যেভাবে পৃথিবী শাসন করার সময় যারা ছিল, ফেরাউন, হামান, এই সমস্ত যারা অত্যাচারী শাসক ছিল, তাদের সঙ্গে আপনার হাসর নিকশ হবে। যারা অজুহাত দিয়ে, যাদের অহংকারী দিয়ে, যাদের দাপটের কারণে তারা পৃথিবী শাসন করেছিল, তারা ইবাদত মানুষকে ভালোভাবে করতে দিত না, ওদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। মনে রাখেন, ইবাদত করার সঙ্গে আপনি ঠাট্টা করছেন। যখন আপনি ফরজ সালাত পড়তে আসেন, কিন্তু তারাবির সালাত আপনি এই অজুহাতে, আমার মাজায় ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, আমার কানে ব্যথা, আমার চোখে ব্যথা, আমার সমস্ত কিছুই ব্যথা, অত আপনার ব্যথা কোথায়? কিয়ামতের মাঠে আপনাকে তো কাবাব বানানো হবে, ঝলসে পুড়ে ছাই করানো হবে। সেই দিনটাকে ভয় করুন। এই পৃথিবীর কষ্ট সেই তুলনায় একবারে কিছুই নয়। আর আপনি সেই দিনটাকে নাই ভয় করে আজকে আমার এই ব্যথা, সেই ব্যথা, এই কাজ, সেই কাজ, অমুক কাজ। আপনার সারা জীবন আপনাকে কাজ করতে হবে, আপনাকে সারা জীবনই আপনাকে কাজ করতে হবে, কিন্তু আপনার কাজের বিনিময়ে আপনি কি পাচ্ছেন? আপনার পিতা মারা গিয়েছে, আপনাকে যে সম্পদ দিয়ে গেছেন, আপনি আপনার পিতার জন্য কতটুকু দান করছেন বলেন? বুকে হাত রেখে বলতে হবে আমি এত টাকা দান করেছি আমার পিতা মাতার জন্য। এখন আপনি দান করতে পারেননি। আপনি মরে যাওয়ার পর আপনার জন্য কেউ দোয়া করবে, আপনার জন্য কেউ দান করবে, এটা আপনি কিভাবে ভাবছেন? আপনার জীবদ্দশায় দান করেন, ইবাদত করেন এবং ইবাদতের সিলসিলা জারি রাখেন, তারপর আপনি পরকালে আপনি শান্তি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ভালোভাবে বোঝার এবং মানার তৌফিক দান করেন। এরপর আসি, রমাজান মাসে সিয়ামের সব ইফতারের সময়টা কোন সময়? যে সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে কিভাবে সেটা সিয়ামটাকে ভঙ্গ করতে হবে, কোন সময়?
আপনি আজ গুগলে সার্চ দেবেন আজকে সূর্যোদয় এবং সূর্য ডুবা সূর্যাস্ত এই বলে গুগলে সার্চ দেবেন, যেখানে আপনি পেয়ে যাবেন যদি সেখানে থাকে 5টা 38 5টা 48, আপনি 5টা 48 করবেন এই সমস্ত ক্যালেন্ডার বাদ। কারণ এ আহলে হাদিস, এ হানাফি, ও শাফি, ও অমক, ও তমক, এটা আপনাকে দেখতে হবে না। সূর্য কখন ডুবছে, সূর্য কখন উঠছে, এটা আপনাকে দেখতে হবে। আপনি বিবেকমান মানুষ, আপনার হাতে আছে ফোন, এই ফোনে দেখাচ্ছে কখন সূর্য ডুবছে কখন উঠছে, এটা আপনাকে একবার স্পষ্ট করে দিয়েছে। তারপরে আপনাকে ভাবতে হচ্ছে হানাফি কি বলেছে, ফারাজি কি বলেছে, আহলে হাদিস কি বলেছে, এটা কি দলিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই হচ্ছে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন শাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাস বিখায়রি মা আযযাওয়ালু ফিতরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষ ততক্ষণ অবধি কল্যাণের ওপর টিকে থাকবে, মানুষ ততক্ষণ অবধি কল্যাণের ওপর টিকে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। এখানে আজানের কথা নেই, এখানে আজানের কথা নেই, এখানে যেটা বলা হচ্ছে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। এটা আপনার মোবাইলে আপনাকে দেখতে হবে যে কখন সূর্য ডুবছে কখন উঠছে, কারণ আপনি মোবাইলের সমস্ত কিছুর খোঁজ নেন। আজকে ইরাকে কি হচ্ছে, ফিলিস্তিনে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, পাকিস্তানে কি হচ্ছে, আপনি সমস্ত কিছুই খোঁজ নিচ্ছেন, কিন্তু আপনার ইবাদত কখন ছাড়তে হবে কখন ধরতে হবে এটার আপনার খোঁজ নেই। ফারাজি ছাড়েন, আহলে হাদিস ছাড়েন, হানাফি ছাড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে ফিরে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। যারা সূর্য ডুবার পরে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লেটে যারা আজান দেয় এবং 5 মিনিট 7 মিনিট লেটে যারা ইফতার করে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করে। তারা ইহুদি খ্রিস্টানদের নেই, তারা ইফতার করে। ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরা তাদের ইফতার করে তারা দেরিতে। আমাদের উম্মতরা মুহাম্মাদে উম্মতে মুহাম্মদ এরা ইফতার করবে তাড়াতাড়ি। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেছেন মানুষ ততক্ষণ অবধি কল্যাণের উপর টিকে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। এটা আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী হাদিস নাম্বার 1957, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 1818, মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার 1098। এই পর্যায়ে যখন আপনি ইফতার শুরু করবেন তার আগেও অনেক কথা হয়, এই দোয়া সেই দোয়া, অনেক কিছু আপনাকে দোয়া পাঠ করতে হবে। আপনি চান আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা আপনি গান, আপনি উচ্চারণ করেন, কিন্তু আপনাকে এই দোয়াকে শিক্ষা দিল যে জাহাবাজ জামু আবদাল্লাতিল উরকু সাবাতাল আজর ইনশাআল্লাহ। এই দোয়া ছাড়া আপনাকে কে শিক্ষা দিল যে রমাজান ইফতারের সময় এই দোয়া সেই দোয়া পাঠ করতে হবে? শুরু হচ্ছে বিসমিল্লাহ এবং শেষ হবে জাহাবাজ জামু আবদাল্লাতিল উরকু সাবাতাল আজর ইনশাআল্লাহ। এই দোয়া দ্বারা আপনাকে ইফতার ছাড়তে হবে। যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি নাসারাদের নেই, তারা ইফতার করে। আর যারা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে যারা ইফতার করে তারা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তারা ইফতার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আপনি এটি পেয়ে যাবেন সহিহ আবু দাউদ মিসকাত হাদিস নাম্বার 1993। এই সমস্ত দোয়া আপনাকে শিখতে হবে, আপনাকে আপনার দিন ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে। বেহুদায় আপনি ইবাদত করবে এটা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জ্ঞান অর্জন করতে বলেছেন, তারপর ইবাদত করতে বলেছেন। আপনি আগে ইবাদত করার আগে জ্ঞান অর্জন করুন, তারপর আপনি পরকালে শান্তি পাবেন, নচেত শান্তি পাবেন না। এইভাবে হুজ্জতি করে ধর্ম চলে না, আপনাকে জ্ঞান অর্জন করে আপনাকে ধর্ম চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সিয়াম পালন করার তৌফিক দান করেন। সমস্ত সিয়াম বাদ বাকি সিয়াম যারা সিয়াম পালন করছেন না তারা চেষ্টা করেন সমস্ত সিয়াম পালন করার। যারা দেরিতে ইফতার করছেন মনে করছেন সোয়াবের আশায়, যারা 16 ঘন্টা 17 ঘন্টা ইফতার মানে তারা শুকিয়ে থেকে যারা 16 ঘন্টা 17 ঘন্টার পরে ইফতার করে তারা এখনো 10 ঘন্টা পর ইফতার করতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য যখনই অস্ত যাবে, সূর্য ডুবে যাবে, তখনই তাকে ইফতার করতে হবে। এটা হবে কল্যাণের উপর টিকে থাকা। আর দোয়া হচ্ছে বিসমিল্লাহ। আর দোয়া ইফতার শেষে এই দোয়া পাঠ করবেন জাহাবাজ জামু ওয়া আবদিল্লাতিল উরকু ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। ইফতার শুরু করবেন 3টি খেজুর, তাজা খেজুর, যদি না পান শুকনো খেজুর, আর যদি না পান পানি দিয়ে ইফতার করবেন। নচেত এই আঙ্গুর ফল সেই ফল অমুক ফল তমক ফলে বাদ, এটা সুন্নতি ইফতার নয়। সুন্নতি ইফতার হচ্ছে এটাই, আগে আপনি তাজা খেজুর দিয়ে ইফতার শুরু করবেন। তাজা খেজুর যদি না পান শুকনো, আর যদি শুকনো না জুটে আপনি পানি দ্বারা ইফতার করবেন। এটা হচ্ছে সুন্নতি ইফতার, সুন্নতি তরিকা। আর সূর্য উদয় মানে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ইফতার করতে হবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা আবু হানিফার কথা
নয়, ইমাম শাফির কথা নয়, ইমাম মালিক কথা নয়, আপনার প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কথা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আপনাকে ইফতার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বাণী আমরা যেন সকলে পালন করতে পারি। এইখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইলাল বালাগ। ভাষা জ্ঞানে ভুল হলে ক্ষমা করবেন।